এটি একটি বৌদ্ধ মূর্তি হলেও কালী মূর্তি হিসাবে পূজা করা হয়। অদ্ভুত এই মূর্তিটির অবস্থান জলপাইগুড়ি জেলায়। প্রতি বছর কালী পূজার সময় এখানে বড় করে পূজা হয়। পূজাকে কেন্দ্র করে বসে মেলাও। অদ্ভুত এই দেবী দশভুজা, 4.5 ফুট উঁচু। দেবী একটি প্রস্ফুটিত পদ্মের ওপর উপবিষ্টা। বাম দিকে 2টি হাত ভাঙা, বাকি 3টি হাতে হাতি, নরকঙ্কাল ও বাদ্যযন্ত্র ধরা আছে। ডান দিকের একটি হাত ভাঙা এবং বাকি 4টি হাতে হাতি, নরমুণ্ড, মনুষ্য মূর্তি ও ঘণ্টা ধরা আছে। দেবীর মাথার মুকুট সাপের, গলার অলঙ্কারও সাপের, কানের কুণ্ডলও সাপের, গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। দেবীর নাক ভাঙা আর তার পেট একদম তলানো, শিরদাঁড়ার সাথে লাগানো। পেটে রয়েছে একটি বৃশ্চিক মূর্তি। এই মূর্তিটি কালো পাথরের। এই দেবী মূর্তির নিচে পায়ের দিকে উপবেশনরতা একটি যক্ষিণী মূর্তি আছে, আর আছে শকুন, শিয়াল, ময়ূরের মূর্তি। লোকমুখে কথিত মাটি খুঁড়তে গিয়ে কোদালের ঘা লেগে পেট কেটে গিয়েছিল তার, আর তা থেকেই নাম পেটকাটি দেবী বা পেটকাটি মাও নামে পরিচিত এলাকায়। তবে এই মূর্তিকে ধূমাবতী চণ্ডী কালী দেবী হিসাবেই কালী পূজার সময় পূজা করা হয় বলে পুরোহিত বাবলু দেব শর্মা জানান। তিনি বলেন, কয়েক পুরুষ ধরে তারা এই মন্দিরে পুজো করে আসছেন। তবে এই মূর্তির বয়স কত তা অজানা। অত্যন্ত জাগ্রত এই দেবী। 10 বছর থেকে করতেছি। তার আগে ঠাকুরদা গেছিল, বাবা গেছিল, করছিল ওরা। কি ইতিহাস আছে এখান থেকে মন্দিরটা মানে গর্ত থেকে উঠছে, উঠার পরে ওখানে গর্ত ছিল, সিঁড়ি ছিল, সিঁড়ি থাকাতে ওখানে পূজা করছিল। পূজা করার পরে ওইটা উঠেছে উপরে উঠার পরে তারপরে এখন ওই সামাজিক হিসেবে মনে করেন মন্দির টন্দির হলো পাকাপোক্ত হওয়ার পরে এখানে মন্দির চলতেছে আর কি, পূজা পার্বণ চলতেছে। কোথায় থেকে লোকজনেরা আসে? গুয়াহাটি থেকে আসে, আসাম থেকে, গুয়াহাটি থেকে আসে, নলবাড়ি থেকে আসে, শিলিগুড়ি থেকে আসে, জলপাইগুড়ি থেকে আসে, কলকাতা থেকে আসে, সব কিছু পুজো দিতে আসে। ওরা কিছু কিছু ভোগ টোক দেয় এরকম। কিভাবে এই যে সামনে কালী পুজো, কিভাবে পুজো করবেন আপনারা? কিভাবে? আমি যজুর্বেদ নিয়ে কাজ করি, ঠিক আছে। আমি যেরকম আছে পুরোহিত দর্পণে যেটা আছে সেটা দিয়ে আমি কাজ করি আর কি। পেটকাটির নামটা হলো পেটকাটি, হ্যাঁ, ভালো নাম হলো ধূমাবতী চণ্ডী কালী। পেটকাটি ওর গ্রামটার নাম হলো পেটকাটি। পেটটা কাটা আছে জন্যই পেটকাটি বলছে। বিছা লাগানো, পেটের মধ্যে বিছা ছিল, এইরকম আছে। অত্যন্ত জাগ্রত এই দেবী। প্রায় দিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে মন্দিরে। নিত্য পূজা না করলেও ভক্তরা প্রতিদিন মন্দিরে এসে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে দেন। উত্তরবঙ্গের পাশাপাশি আসাম, নেপাল, ভুটান থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। আমি অত বলতে পারবো না, আমি যখন ছোটো আর ঠাকুমার সাথে আসতাম, এসে বন জঙ্গলে গিয়ে আমার ঠাকুমা এরকম বন সরাইতো, পরে এখানে মেলা হইতো, বহুদিনের মেলা হইতো পেটকাটি। আসতাম দিনে দিনে, আবার চলে যেতাম। এখন তো বাঘ ভাল্লুক ছিল আগে, তারপরে মিলিটারি ঘাঁটি ছিল, বড় বড় পলাশ বাগান, বড় বড় শিমুল গাছ। এই পাড়ার যত আছে না কলোনির আনন্দনগরের, সবাই এসে আমরা যে পাতা কুড়ায় রান্না করতাম। ঠাকুর এইখানে এটা স্বপ্নে পাওয়া ঠাকুর। হ্যাঁ, ওই যে বট গাছ ছিল, বট গাছে বিরাট একটা বট গাছ ছিল। বট গাছে মিস্ত্রি কাটে না, তখন যে স্বপ্নে দেখেছে, উনি বলে জ্বর হচ্ছে, স্বপ্নে দেখেছে, ওই আমাকে আর কাটিস না, সবাইকে ডাইকা আমাকে উঠা। যে করাত দিয়ে ফাড়া দেখো না, ওই যে মায়ের মন্দিরটা, ওই হাতটার ওই তো করাত দিয়ে ফাইরে গেছে। তারপর উঠায় তারপরে সব পরিষ্কার, জঙ্গল পরিষ্কার যায় দেখি মন্দিরে। ওই যে এইখানকার জল এখানে আসছে নল দিয়ে, আগে বহুদিন আগে, তাই দেখছি। তারপরে মাকে উঠায় ওই যে মাকে পাকা টাকা করে দিল, প্রতিষ্ঠা করলো পাবলিকটা। আর খেলতলা চৌকিদার আছে, উনি তো অঞ্চলে চাকরি করত, উনি আগে প্রথম। বলছিলাম, এখন কোথা থেকে আসে পুজো দিতে? পূজা দিতে সব জায়গায়, কলকাতা থেকে আসে, আলিপুর থেকে আসে, যারা আসে বেড়াইতে ঘুরতে, তারা মানসিক করে, তারপর ফলে এসে পূজা দিয়ে যায়, গাড়ি নিয়ে আসে অনেক। হ্যাঁ, কালী পূজার দিনকে আইসো দেখো, প্রচুর লোক হয়, মেলা হয়, 3 দিন মেলা হয়, সব জায়গা থেকে আসে।
এটা তো বলতে পারবো না কোন জায়গার থেকে আসে, কিন্তু সবাই আসে দেখে আইসা। বিশাল বড় মেলা। পেটকাঠি কালী মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমোহিনী কাঁঠালবাড়ি গ্রামে অবস্থিত। কালো কোষ্ঠী পাথরের মূর্তিটি দেখলে আজও শিহরণ জাগে শরীরে। কালী পুজোর সময় মন্দিরকে ঘিরে বসে মেলা। প্রথমে কালো পাথরের মূর্তিটিকে পুজো করা হয়, তারপরে পাশের মন্দিরে পূজিতা হন শ্যামাকালী প্রতিমা। বিশিষ্ট প্রাবন্ধিক তথা গবেষক উমেশ শর্মা এই পেটকাঠি মূর্তি সম্পর্কে জানান, জলপাইগুড়িতে এককালে যে বৌদ্ধ প্রভাব খুব বিস্তৃত ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছিল স্যার জেডি হুকারের হিমালয়ান জার্নাল থেকে। সেখানে তিনি লিখেছিলেন, রংধামালির কাছেই একটা বৌদ্ধ স্তূপ ছিল, সেরকমই বৌদ্ধ একটা প্রভাব ময়নাগুড়ির পেটকাঠি মন্দিরেও দেখতে পাওয়া যায়। প্রায় ২০-২৫ বছর আগে সেই অদ্ভুত মূর্তিটি স্থানীয় নদী খাতে পাওয়া গিয়েছিল। একটি পদ্মের ওপরে বসে থাকা দশভুজা এই মূর্তিটি কালো পাথরের এবং জানা যায় যে এটি হলো বৌদ্ধ চর্চিকা দেবীর মূর্তি বা চামুণ্ডা যাকে বলা হয়, এবং বজ্রযানী এক দেবী মূর্তি। উমেশবাবু আরও বলেন, আসলে এটি একটি বৌদ্ধ মূর্তি, কিন্তু কালী মূর্তি হিসাবেই পূজা করা হচ্ছে। একটা অদ্ভুত ধরনের কালী মূর্তি হিসাবে এখানে পূজা করা হয়ে আসছে। একাদশ-দ্বাদশ শতকের মূর্তি এটি। জলপাইগুড়িতে এককালে যে বৌদ্ধ প্রভাবটা খুব বিস্তৃত ছিল তার প্রমাণ পাওয়া গেছিল স্যার জেডি হুকারের যে হিমালয়ান জার্নাল। সেখানে তিনি বলেছেন রংধামালির কাছেই একটা বৌদ্ধ স্তূপ ছিল, মন্দির ছিল। তা সেইরকমই বৌদ্ধ একটা প্রভাব আমরা ময়নাগুড়ি পেটকাঠি মন্দিরেও দেখতে পাই। এখানে ব্যাংকান্দি গ্রামে মোড়াখাওয়া বলে একটা নদী আছে, নদীর পাড়ে এই মূর্তি একটা প্রতিষ্ঠা করা হয়েছে। মূর্তিটি পাওয়া গেছিল ওই নদী খাতেই ২০-২৫ বছর আগে। সেই মূর্তিটি অদ্ভুত মূর্তি। একটা পদ্মের উপরে তিনি দাঁড়িয়ে আছেন, 10টা হাত, 10টা হাতের মধ্যে 2টা হাত ভাঙা অবশ্য, আর বাকি 8টা হাতে শঙ্খ আছে, বিভিন্ন অস্ত্র শোভা পাচ্ছে। দেবীর যে মুকুট সেটাও সাপের, গলায় যে অলংকার সেটাও সাপের, কানের যে কুণ্ডল সেটাও সাপের, এবং তার পেট একদম তলানো, শিরদাঁড়ার সঙ্গে লাগানো, অনেক বৃশ্চিক মূর্তি একটা। এই মূর্তিটি কালো পাথরের, এবং এটা জানা যায় যে এটি হচ্ছে বৌদ্ধ চর্চিকা দেবীর মূর্তি বা চামুণ্ডা যাকে বলা হয়, এবং সেটি বজ্রযানী এক দেবী মূর্তি। এটি 3টি ঘর এখন আছে, টিনের ঘর, পাকা দেয়াল, পঞ্চায়েত সমিতি সেখানে দেয়াল বাউন্ডারি ওয়াল সেটা তৈরি করে দিয়েছেন। আসলে এটি একটা বৌদ্ধ মূর্তি, কিন্তু কালী মূর্তি হিসেবে এটার পূজা করা হচ্ছে। এর নিচে পায়ের দিকে উপবেশনরত এক যক্ষিণী মূর্তি আছে, আর আছে শকুন, শেয়াল, এই ধরনের মূর্তিগুলো। একটা অদ্ভুত ধরনের ব্যতিক্রমী কালী মূর্তি হিসাবে আমরা এখানে পূজা করে থাকি বা এখানে পূজিত হয়ে থাকে। পূজাটা কালী পূজার সময়ই হয় এবং প্রতি বছরই সেটা ধুমধাম করেই হয়। এবং এখানে যেসব যে প্রস্তরখণ্ড বা জানা পাওয়া গেছে সেটাও ওই জটিলেশ্বর, বটেশ্বর বা যে পাথরগুলো যে ব্যবহার করা হয়েছিল জলপেশের, সেই রকম ধরনেরই প্রস্তরখণ্ডের তৈরি একাদশ-দ্বাদশ শতাব্দীর মূর্তি এটি।